সপ্তম শ্রেণী অনুশীলন বই। তোমাকে সকলকে স্বাগতম। আজকে আমরা ৬৪ এবং ৬৫ পৃষ্ঠার সমাধান দিব। হরেক রকম খেলার মেলা অধ্যায়ের নাম। আমরা অধ্যায়টি একটু দেখে নিই। যে হরেক রকম খেলার মেলা ৬১ পৃষ্ঠা। আমরা ৬১ পৃষ্ঠায় চলে যাই। এই যে আমরা চলে আসছি ৬৫ পৃষ্ঠায়। ৬৫ পৃষ্ঠায় প্রশ্নটা আগে দেখে নিই আমরা। এখানে বলা হয়েছে যে এবার শক্তির প্রসঙ্গে আসা যাক। নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এলো কোথা থেকে? আচ্ছা, শক্তির যোগান কোথা থেকে আসছে সেটার উত্তর দিতে হবে। এটা হচ্ছে ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। আবার দলে বসে একই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি, ক্ষমতা, শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর, শক্তি নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ে নাও। দলের সবার সাথে আলোচনা করো। তারপর এখানে কি কি লিখছে সেটা আগে দেখতে হবে। এখানে একটা প্রশ্ন আছে। এই যে এখানে দেখো একটা প্রশ্ন। এবার আবার ভেবে দেখো, নৌকার গতি শক্তি কোথা থেকে এলো? নৌকার বা রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছো, তাতে যে স্থিতিশক্তি জমা হয়েছে সেটাই পরিবর্তিত নৌকার গতিশক্তি রূপান্তরিত হয়েছে। এখন এখানে কি বলছে দেখো, যে এই লাইনটাতে। এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায়। এরকম আরো অনেকটি কয়েকটা উদাহরণ দিতে পারবা। তবে একটা উদাহরণ দিলে হবে। এখন আমরা উত্তরে চলে যাই। ১ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যে নৌকার গতিশক্তির যোগান এসেছে চামচের পাখার ঘূর্ণন গতিশক্তি থেকে। এবার ২ নম্বর হচ্ছে যে আচ্ছা, নৌকার গতিশক্তি হলো রাবার স্থিতিস্থাপক শক্তি রূপান্তরিত শক্তি। চামচের পাখার ঘূর্ণন গতিশক্তি হলো রাবারের স্থিতিস্থাপক শক্তি। ৩ নাম্বার উত্তর হচ্ছে যে তীরের গতিশক্তি কঠিন পদার্থের স্থিতিস্থাপক শক্তির রূপান্তর শক্তি। আচ্ছা, তীর আমরা ধনুক চিনি। আমরা এখানে তীর ধনুক একটা উদাহরণ দিলাম যে তীর এবং ধনুকের যেই তীরের যে গতিশক্তি এটা ধনুকের থেকে আসে। আর ধনুক তো যখন আমরা ধনুকের রশিটা টান দিয়ে ছেড়ে দিই, তীরটা ছুটে যায়। তো এটাই হচ্ছে যে কঠিন পদার্থের স্থিতিস্থাপক শক্তি রূপান্তরিত শক্তি। তো আমরা তীরকে তীরকে গতিশক্তি কাজে লাগিয়ে তীর ছোড়া হয়। তারপর দেখো এখানে কি বলছে। এখানে কোনো আর প্রশ্ন করা হয়নি। তারপর এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা এখানে যে ৩ নাম্বার যেটা, এই ৩ নাম্বার যেই তীরের গতিশক্তি এবং ধনুকের সাহায্যে যে এটা আমরা একটা নকশা আঁকতে পারি, যেহেতু একটা নকশার কথা বলা হয়েছে পরের পৃষ্ঠায়। এই যে এখানে তো আমরা একটা তীরের নকশা আঁকলাম। এখানে তীর দেখো, ধনুক আমি এমনি একটু স্যাম্পল লিখে দিলাম, তোমরা ভালো করে আঁকবা। এখানে উপকরণ হচ্ছে যে উপকরণগুলো তোমরা ব্যবহার করতে পারো, শক্ত রশি বা বাঁশ, লোহার তীর ধনুক বাজারে কিনতে পাওয়া যায়। এরপর পরের পৃষ্ঠে একটা আছে। এই যে এখানে যে এই পরের পৃষ্ঠে এটা কত নম্বর? এটা ৬৬, এটা হচ্ছে ৬৭ পৃষ্ঠায় যেটা আছে এটাই তোমরা বইয়ে যেই হুবহু যেই উপকরণ বোতল দিয়ে তৈরি করা হয়েছে নৌকা, ওইটা এঁকে দিলে হবে এটাতে। এই যেখানে দেখাই দিচ্ছি, এই যে বোতল, এই হুবহু এটা তৈরি করলে ৬৭ পৃষ্ঠার উত্তর হয়ে যাবে, নকশার উত্তর। এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, রাবার, বোতল এবং চামচ, দুটা কাঠি, তো এগুলো তোমরা ব্যবহার করে ৬৭ নম্বর পৃষ্ঠায় এঁকে দেখিয়ে দিবে। ধন্যবাদ। পরবর্তী অধ্যায়ের উত্তর জানতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।